ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই ডিটারমিনেন্টের উপরে আজকের কয়েকটা টপিক আলোচনা করে মোটামুটি ডিটারমিনেন্টটা শেষ করব। তার মধ্যে আমরা দুটো টপিক সিলেবাসের বাইরে আর বাকিগুলো সিলেবাসের ভিতরে। তবে এই যে দুটো টপিক আমরা আলোচনা করব এটা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা বা জয়েন্টে কাজে লাগবে। অ্যাট ফার্স্ট আমাদের সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। এক নম্বর দেখো, অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট and reciprocal determinant। এই অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট আর রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট আমরা জানতে গেলে আমাদের একটা এক্সাম্পল নিয়ে তারপর আমি স্টেটমেন্টটা দিচ্ছি। সাপোজ একটা ডিটারমিনেন্ট 1 0 2 -1 1 2 2 1 -1 এরকম একটা ডিটারমিনেন্ট নিলাম। এই ডিটারমিনেন্টের 9টা পদের মধ্যে এই যে ফার্স্ট পদটা 1 এর কোফ্যাক্টর মানে আমরা কি জানতাম? সহগুণনীয়ক। 1 এর কোফ্যাক্টর মানে এই রো কলাম বাদ দিয়ে এটা -1 আর এটা হচ্ছে -2 -3, তার প্লাস -3 সমান হচ্ছে -3 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে 0 0 এর কোফ্যাক্টরটা কি হবে? এখানে প্লাস তারপরে কি মাইনাস দিয়ে এই কলাম রো বাদ দিলে এটা মাইনাস মাইনাস প্লাস 1 -4 সমান -3, এটা 3। তারপরে 2 এর কোফ্যাক্টর এটা প্লাস দিয়ে স্টার্ট হবে, কলাম রো বাদ কলাম বাদ -1 -2 -3 মানে এটা -3। নেক্সট সেকেন্ডে আসি, -1 কোফ্যাক্টর এই রো কলাম বাদ, তাহলে এটা 0 -2, তাহলে এটা মাইনাস দিয়ে শুরু হবে, দিয়ে এটা কি বললাম 0 -2, তাহলে এটা +2 হচ্ছে। তারপরে 1 এর এক্ষেত্রে প্লাস দিয়ে শুরু হবে, এই কলাম রো বাদ দিলে -1 -4 সমান -3। তারপরে 2 এর কোফ্যাক্টরটা কি হচ্ছে? এই রো কলাম বাদ দিলে 1 -0 মানে -1। এবারে এটা চলে আসে 2 এর, সরি এটা তো নিলাম। তারপরে এটা 1 এর জন্য কি হচ্ছে? এবার দেখে নিই, গুণে নিই 1 2 3 4 5 6 না, আবার এই 2টা, এই 2 এর কোফ্যাক্টরটা কি হবে? এটা তাহলে আমার প্লাস দিয়ে শুরু হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমার প্লাস দিয়ে এই রো কলাম বাদ দিলে 0 -2, এটা তাহলে -2। এবার এই 1 এর কি হবে? মাইনাস দিয়ে শুরু, এই কলাম আর এই রোটা বাদ দিলে 2 -2 তাহলে 0, সরি 2 মাইনাস 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 প্লাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে -4 আর লাস্টে -1। -1 এর কোফ্যাক্টর প্লাস দিয়ে স্টার্ট হবে, এই কলাম এটা বাদ দিলে আমার কি পড়ে যাচ্ছে? আচ্ছা এটা একবার চেক করি, বাদ দিলে এটা 1, তাহলে এটা 1 হচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে যে প্রতিটা ডিটারমিনেন্টের প্রত্যেকটা পদের কোফ্যাক্টর গুলো যেগুলো এসছে সেইগুলো দিয়ে একটা ডিটারমিনেন্ট যদি আমরা করি, -3 3 -3 2 -3 -1 -2 -4 1, এই যে ডিটারমিনেন্টটা এলো এইটাকে বলা হয় অ্যাডজুগেট ডিটারমিনেন্ট, এইটাকে বলা হয়। তাহলে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট কি? কোন ডিটারমিনেন্টের প্রতিটি পদের কোফ্যাক্টর দিয়ে যে ডিটারমিনেন্ট গঠন করা হবে সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট।
ওর সঙ্গে আমরা এই রেসিপ্রোকালটা বলে দিই। রেসিপ্রোকাল বা অনন্যক কি, এইখানে এই ডিটারমিনেন্টের যে মানটা বেরোবে ধরো ডেল্টা, এই ডেল্টা সমান কি বেরোবে আমার, দেখো এখানে ক্যালকুলেশনটা করছে 1 ইনটু এই রো কলাম বাদ দিলে এটা কি দাঁড়াবে -1 -2 -1 -2 তারপরে -0 এর সঙ্গে যা করব জিরোই হবে, তারপরে +2 ইনটু এটা বাদ দিলে -1 -2, তো ক্যালকুলেশন করলে এখানে -3 আর এখানে হচ্ছে -6 -9, তাহলে ডেল্টার মান এই ক্যালকুলেশনটা নিজেরা আরেকবার করবে দেখবে। তো যাই হোক -9 রুট, তাহলে -9 এই প্রতিটি পদকে -9 দিয়ে ভাগ করে দিলে রেসিপ্রোকাল হবে। তাহলে রেসিপ্রোকাল বা অনন্যক ডিটারমিনেন্টটা কি, প্রত্যেকটাকে এই -9 দিয়ে ভাগ, তার মানে কি -3/-9, 3/-9, -3/-9, 2/-9, 3/-9, 1/-9, 2/-4/-9, 1/-9। এবারে এটাকে আমরা কাটাকাটি করে যেটা আসবে শেষ ফর্ম ওটাই হবে আমার রেসিপ্রোকাল বা অনন্যক ডিটারমিনেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা অনন্যক আর অ্যাডজুন্টটা বললাম, মনে রাখবে। ক্লিয়ার? এইখানে দেখো এই যে প্রত্যেকটা ভাগ করলাম, এটা যদি জেনারেল ফর্ম এমন হতো, তবে এটা আবার মুছে দিচ্ছি। সাপোজ জেনারেল ফর্ম বলতে এরকম একটা আমি ডিটারমিনেন্ট নিচ্ছি, দেখো a1 b1 c1 a2 b2 c2 and a3 b3 c3, এইটার ওই কোফ্যাক্টর গুলো দিয়ে যে ডিটারমিনেন্ট আসছে সেটা তো অ্যাডজয়েন্ট, অ্যাডজুগেটটা কি হচ্ছে ক্যাপিটাল A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো কি যে লিখছি, আচ্ছা A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই যে A1 B1 C1 এগুলো হচ্ছে এদের কোফ্যাক্টর গুলো। ওকে, এবার এই যেগুলো আমরা করলাম এটা অ্যাডজুগেট, আর এইটার মান মনে করো ক্যালকুলেশন করে আমার ডেল্টা বেরোবে, তাহলে আমার রেসিপ্রোকালটা এখানে কি হবে, রেসিপ্রোকালটা কি আসবে আমার, রেসিপ্রোকালটা আসবে a1 বাই ডেল্টা b1 বাই ডেল্টা c1 বাই ডেল্টা a2 b2 c2 a3 b3 c3, প্রত্যেকটা নিচে ডেল্টা দিয়ে দিচ্ছি। ওকে, এবারে আমরা ডিটারমিনেন্টে একটা রুল জানতাম কি, প্রত্যেকটা রো থেকে একই পদ কমন নেওয়া যায়। তাহলে ফার্স্ট রো থেকে যদি 1 বাই ডেল্টা কমন নিই, এখান থেকে 1 বাই ডেল্টা, এখান থেকে 1 বাই ডেল্টা কমন নিই, তাহলে 1 বাই ডেল্টা 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 কিউ হয়ে যাবে, দিয়ে আবার এটা পড়ে থাকবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা আবার পড়ে থাকবে। তাহলে এইখানে আমরা যেটা লিখলাম, তাহলে 1 বাই ডেল্টা কিউ সমান এটা হচ্ছে আমার রেসিপ্রোকাল বা অনন্য। এইটা আমাদের সিলেবাসে নাই আর কি, তবে এটা মনে রাখবে, এর থেকে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন পাই আসলে তখন এটা দরকার। তাহলে একটা টপিক ডিসকাস করে দিলাম। নেক্সট আমরা আসবো এই ডিটারমিনেন্টের 2 নম্বর টপিকটা। দেখো 2 নম্বরে আমরা প্রতিসম আর বিপ্রতিসম, যেটা মনে আসছে সেটাই বলছি। দেখো প্রতিসম আর বিপ্রতিসম, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক সেটা কি, এই ক্ষেত্রে বলছে কোন ডিটারমিনেন্টে, আচ্ছা এটা লেখার আগে আমি एग्जांपल নিই, না তো বুঝতে পারবে না। एग्जांपलটা আমাকে তো ভেবে চিন্তে নিতে হবে।
যাই হোক দেখো একটা ডিটারমিনেন্ট থার্ড অর্ডারে নিচ্ছি আমি 1 2 3 2 3 4 5 5 6 এরকম নিয়ে নিলাম। হ্যাঁ ক্লিয়ার? দেখো এবার বলছে এইগুলো সব কি আমাদের এটা 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 তো A11 এই 1 মানে 1 নম্বর রো আর এই 1 মানে 1 নম্বর কলাম। A12 মানে কি? আচ্ছা আমি এগুলো আবার লিখছি পাশে দেখো 1 নম্বর রো 1 নম্বর কলামের পদটা কত এইটা A12 টা কত 1 নম্বর রো 2 নম্বর কলাম 2 A13 টা কত 3 এবারে A21 মানে 2 নম্বর রো 1 নম্বর কলাম তাহলে সরি এখানে 2 নম্বর হ্যাঁ 2 নম্বর রো 1 নম্বর কলাম A21 টা 2 A22 টা হচ্ছে 4 A23 হচ্ছে 5 তারপরে A31 হচ্ছে আমার 3 A32 হচ্ছে আমার 5 A33 হচ্ছে 6 A33 মানে 3 নম্বর কলাম সারি আর 3 নম্বর কলাম রো। তাহলে এই যে পদগুলো নিলাম বলছে এটাকে প্রতিসম তখনই বলবো যদি aij সমান aj হয়। ওকে তাহলে i এর জায়গায় যদি 1 ধরি আর যেটা যদি 2 ধরি i1 আর যেটা 2 তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে a12 আর তাহলে এটা 21। আচ্ছা a12 টা কি বেরিয়েছিল আমার a12 টা 2 আর a21 টা কি আছে a21 টাও 2। তাহলে এই ধরনের দেখো a12 a21 দুটো একই বা a13 a31 একই। এবারে a23 আর a32 একই আর 3322 এটা চেঞ্জ করলে তো সেম হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বা সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার? মানে ওই যে রো আর কলামের ওই পদটা চেঞ্জ হলে ওইটা সমান সমান পদ থাকবে, এটা সিমেট্রি। আর বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিকটা কি হবে? স্কিউ সিমেট্রিটা কেমন হবে? স্কিউ সিমেট্রিটা ঠিক এরকমই হবে। এটার एग्जांपल দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি aij সমান -aj হবে ব্যাস, শুধু নেগেটিভ হবে। যদি এইটাতে আমরা বিপ্রতিসম ট্রান্সফার করে দিই তাহলে এটা 2 হলে এটাকে আমরা তাহলে -2 নেব, এটা -3 নেব, এটা -5 নেব, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এটাই হয়ে যাবে। তাহলে এই যে যেটা বললাম এইগুলো একটু আমাদের মাথায় রাখতে। ওকে নেক্সট আমাদের প্রতিসম হলো বিপ্রতিসম ট্রায়াঙ্গেলের। আচ্ছা ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে একটা ডিসকাস করে নিই। 3 নম্বর একটা ট্রায়াঙ্গেল আঁকছি ধরো এবিসি। এই ট্রায়াঙ্গেলের মনে করো তিনটে শীর্ষবিন্দু, একটা x1 একটা y1 x2 y2 আর x3 y3। এই তিনটে পয়েন্ট দিয়ে এই ত্রিভুজের যদি এরিয়া বার করতে বলে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইনটু আমরা যেটা কি জানতাম হাফ ইনটু এটা মড চিহ্ন দিতে হয়। ক্যালকুলেশনে যদি নেগেটিভ বেরায় ক্ষেত্রফল পজিটিভ হিসাবে আমরা পজিটিভ নেব, ওই জন্য মড x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। মানে এইটা আমরা জানতাম, বা এর আরেকটা ফর্মুলা ছিল হাফ মড। যদি y1 দিয়ে শুরু করি y1 into x2 minus x3 plus y2 into x3 minus x1 plus y3 into x1 minus x2 এত বর্গ। এই যে আমরা এরিয়াটা পেলাম এইটাকে দেখো একটা রাশি হিসেবে পেয়েছি, একটা রাশি হিসেবে পেয়েছি। ওটা আমরা সূত্র স্থানাঙ্ক জ্যামিতি আমরা জানতাম
এই রাশি আর ডিটারমিনেন্টও একটা রাশি হিসাবে আমরা জানি। তবে এই যে রাশিটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো এই যে শীর্ষবিন্দুগুলো ছিল, দেখো x1 y1 x2 y2 x3 y3 আর এটা 1 1 1, দে এটা থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা স্কেলার গুণফলটা সবসময় এই পাশেই থাকবে, এটা আমি বলেছি আগে। এবার দেখো এখানে যদি ফার্স্ট রোর সঙ্গে ক্যালকুলেশন করি, x1 ইনটু কি হবে, আর এরিয়া বলে আমরা মড চিহ্নটা নিচ্ছি, x1 ইনটু এটা বাদ দিলে দেখো y2 মাইনাস y3, তারপরে এখানে কিন্তু প্লাসের পরে মাইনাস আসবে, তাহলে মাইনাস y1 ইনটু এই কলাম এই রো বাদ দিলে x2 মাইনাস x3 তারপরে প্লাস আসবে 1 ইনটু এটা বাদ দিই, তাহলে এক্ষেত্রে দেখো x2 y3 মাইনাস x3 y2, এখানে বলছে একটা কি হচ্ছে x3 y2। সমস্যাটা কি, এখানে এইটার সঙ্গে এইটার কি লিঙ্ক পাচ্ছ, তখন আমাদের এই যে গুণগুলো আসছে এটা গুণ করে নিতে হবে, এটা গুণ করে তার থেকে আমরা কমন নিয়ে এটা আসবে, কারণ এখানে দেখো x3 আছে আর এখানেও x3 আছে, এইটার সঙ্গে আমরা গুণে ওইটা নেব, আবার করে দেখিয়ে দিচ্ছি, সমান হাফ ইনটু এই x1 ইনটু y2 মাইনাস y3, এটা ঠিক আছে আমার পদ, ওটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে দেখো এখানে হচ্ছে x2 y1 প্লাস x3 y1, এটা প্লাস x2 y3 মাইনাস x3 y2। ওকে, এবারে এই জায়গা থেকে আমি এভাবে সাজিয়ে নেব, দেখো x1 ইনটু y2 মাইনাস y3, তারপর দেখো প্লাস x2, তা প্লাস x2 নিলে এইটা নেব আমরা আর এইটা নেব, তাহলে প্লাস x2 নিলে দেখো y3 মাইনাস y1, দেখো এটা প্লাস x3 নেব, x3 নিলে দেখো y1 মাইনাস y2, এটাই, তাহলে আমরা একই পাবো। বা যদি আমরা ডাইরেক্ট এই কলামের সাপেক্ষে আমরা করতাম, তা ডাইরেক্ট এইটি পেতাম এই কলামের সাপেক্ষে করলে, বা এইটা পেতে গেলে এই সেকেন্ড কলামের সাপেক্ষে করলে এই লাইনটাও পাবো, তো যে যেরকম ভাবে করবে হবে। তাহলে এই যেটা করলাম এটা হচ্ছে ডিটারমিনেন্ট প্রয়োগ করে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা। যেমন একটা ট্রায়াঙ্গেলের ধরো 2, 3, 4, 5, 6, 7, যদি এরকম দিয়ে এরিয়া বার করতে বলে তাহলে ডাইরেক্ট হাফ ইনটু এটা করবে 2, 3, 1, 4, 5, 1, 6, 7, 1, তে ডিটারমিনেন্টের যে ক্যালকুলেশনটা এই সূত্রটা লাগে। ওকে, বোঝা গেল? তাহলে এখানে ডিটারমিনেন্ট প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি। নেক্সট, তাহলে এটা ডিটারমিনেন্টের একটা অ্যাপ্লিকেশন বললাম, প্রয়োগ। ডিটারমিনেন্টের আরেকটা অ্যাপ্লিকেশন বলছি, দেখো কোন একঘাত বিশিষ্ট সহসমীকরণ, চল দুটো হতে পারে, চল তিনটে হতে পারে, তাহলে একঘাত বিশিষ্ট তিনটে বা চারটে এরকম চল বিশিষ্ট কোন সহজ সমীকরণের সমাধানে আমরা ডিটারমিনেন্ট ব্যবহার করতে পারি। যেমন দেখো 1 নম্বর ইকুয়েশন, সংখ্যা দিয়ে আমি জেনারেল ফর্মটা আগে নিচ্ছি। দেখো ধরো a1x প্লাস b1y প্লাস c1 সমান d1 1 নম্বর, বা a2x প্লাস, এটা k1 ধরি সুবিধা বুঝানোর জন্য, k1 a2x প্লাস b2y প্লাস c2, এটা z নেই, c2z সমান k2,
আর a3x প্লাস b3y প্লাস c3z সমান k3। এই যে তিনটে ইকুয়েশন আমরা নিলাম, এই তিনটে ইকুয়েশনকে সহসমীকরণ বলে। কেন? কারণ একটির সাহায্য ছাড়া অন্যটির সমাধান হবে না, পরস্পরের সাহায্য হবে। তাই সহসমীকরণ, এই সহসমীকরণটার চলক সংখ্যা তিনটে, x y z, আর এদের ঘাত এক, তাহলে এক ঘাত বিশিষ্ট। এইটাকে দেখো সমাধান ডিটারমিনেন্টের সাহায্যে করা যায়। ডিটারমিনেন্ট এর রুলের কিরকম? এট ফার্স্ট এখান থেকে ডেল্টা বের করা যায়। কি ডেল্টা সমান এই যে তিনটে চলক সংখ্যার সহগ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আর একটা বের করা যায় ডেল্টা 1। ডেল্টা 1 যখন বের করবে তখন এই a1 b1 c1 এইগুলো বাদ দিয়ে সেই জায়গায় আমার এই ধ্রুবকগুলো আসবে, মানে k1 k2 k3, মানে 1 এর জায়গাগুলো। এবারে a1 a2 a3 এই রোটা কলামের জায়গাটায় ধ্রুবকের কলামটা আসবে, বাকি y আর z এর জায়গাটা কিন্তু একই থাকবে, b1 b2 b3 c1 c2 c3। এটা হচ্ছে ডেল্টা 1। আচ্ছা, এবারে ডেল্টা 2 যদি আমরা বার করি, তাহলে ঠিক 2 নম্বর কলামটাতে ওই ধ্রুবক আসবে, আর 1 নম্বরে যেটা ছিল সেই জায়গাটা যেটা আছে এটাই হবে। দেখবে এটা কি ছিল? a1 a2 a3, এটা আসবে k1 k2 k3, এটা কিন্তু c1 c2 c3 থাকবে। এটা হলো আমার ডেল্টা 2। আর একটা বার করে নিতে হবে ডেল্টা 3। ডেল্টা 3 বললে দেখো এই যে 3 নম্বর কলামটা, এখানে সব k1 k2 k3 হবে, আর এটা যা আছে তাই a1 a2 a3 b1 b2 b3, এটা হবে k1 k2 k3। ওকে, এবারে এই যে মানগুলো বেরোলো, এইখান থেকে এই চারটে ডিটারমিনেন্ট আমার কিন্তু করে নিতে হবে। করে নেওয়ার পরের স্টেপটা কি? তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ডেল্টা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এই চারটি জিনিস বের করে নেওয়া। সেকেন্ড স্টেপে এসে আমরা কি করব? সেকেন্ড স্টেপটায় এটা বা x সমান বেরোবে ডেল্টা 1 বাই ডেল্টা। মানে সাপোজ এই ডেল্টার মানটা কোন ক্রমে ধরো 5 বেরিয়ে গেল, এটা ক্যালকুলেশন, আর এইটার মানটা ধরো বেরিয়ে গেল 10, তাহলে x সমান কি হবে? 10 বাই 5 মানে 2। এভাবে সমাধান। আচ্ছা, y সমান হবে ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান হবে ডেল্টা 3 বাই ডেল্টা। ওকে, এই যে সমাধানটার প্রসেস, এইটা গণিতজ্ঞ ক্রেমার দিয়েছিল, তাই তার নাম অনুযায়ী কি বলবো আমরা? ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল। তাহলে ক্রেমার্স রুল বা ক্রেমার্সের পদ্ধতিতে যদি সমাধান করতে বলে, তাহলে আমরা এই স্টেপগুলো ফলো করব। এবারে এখানে যে x y z এর মানটা যে সব সময় একটা ভালো মান বেরোবে তা নয়। এট ফার্স্ট দেখবে যদি ডেল্টাটা বের করার সময় 0 বেরিয়ে যায়, ডেল্টাটা যদি, এটা একটু নোট ভালো করে মনে রাখবে, নোট মানে এই জিনিসগুলো মাথায় রাখবে। ডেল্টাটা 0 বেরিয়ে যায়, তাহলে দেখো আমরা যখন x y z বার করছি, এদের মানগুলোকে কিন্তু ডেল্টা দিয়ে আমরা ভাগ করছি। তাহলে আমার ডেল্টা যদি 0 বেরাতো, তাহলে কোনো হরে 0, তাহলে কোনো সংখ্যা বাই 0 মানে কি? কোনো সংখ্যা বাই 0 মানে অসংজ্ঞাত হয়। তাই আমার যদি ডেল্টা 0
আর এদের মধ্যে কোনো একটি জিরো না হয়, মানে এইগুলো এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এদের মধ্যে কোনো একটি, এদের মধ্যে যে কোনো একটি জিরো না হলে, আচ্ছা এই স্টেটমেন্টটা দুটো জিরো আসতে পারে আর একটা যদি কোনো সংখ্যা আসে তাহলে অসংগত। তাহলে এটা একটা জিরো বেরোলে এইটা জিরো নয়, বা এটা একটা জিরো বেরোলে জিরো নয়, বা তিনটেই জিরো নয় এমন মান বেরোলো, তখন কিন্তু আমার এই পুরো সমীকরণ তিনটে কিন্তু অসংগত। তাহলে ডেল্টা জিরো তার সাথে যদি এই তিনটে জিরো না হয়ে অন্য সংখ্যা হয় তাহলে অসংগত হবে, বা তিনটের মধ্যে কোনো একটি যদি জিরো না হয় তাহলে অসংগত হবে, মাথায় রাখবে। আর যদি এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এরা জিরো ছাড়া অন্য কোনো মান হয় তাহলে তো আমরা এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাবো, বাস্তব মান। ক্লিয়ার? আর একটা ডিসকাস বলা হলো নাই, আর একটা হচ্ছে যদি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবগুলোই যদি জিরো বেরিয়ে যায়, এই ক্যালকুলেশন গুলো করতে গিয়ে সবগুলোই মনে করো জিরো বেরিয়ে গেল, তখন কিন্তু সেক্ষেত্রে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। ব্যাস এই তিনটে সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, ব্যাস এই ডিসিশন নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম একটু মাথায় রাখবে। এবারে এই ম্যাথগুলো করার সময় এই যে ফরম্যাটে এসছি এটা তো অনেক সময় নাও থাকতে পারে। যেমন দেখো, ধরো আমার এরকম আছে x প্লাস by সমান 5, বা এ দেবো না আমি, 2x প্লাস 3y সমান 5, 5x প্লাস 5z করছি সমান 6, আর 3y প্লাস 2x 3y প্লাস 2z সমান 7। তাহলে এখানে দেখো এই সমীকরণে xy, এইটাতে xz আর এটাতে yz, তার মানে অজ্ঞাত রাশি আমার xy zই আছে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? আমার তো এই ফরম্যাটটাতে নাই এটা, তখন এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। কিভাবে? দেখো এইটাকে 2x, আচ্ছা এইটাকে আমরা একটু মুছে দিই। দেখো এটাকে এই ফরম্যাটে আসতে গেলে দেখো 2x প্লাস 3y, z নাই সেই জন্য 0 ইনটু z করে নেবে। এখানে 5x প্লাস y নাই তাহলে 0 ইনটু y করে নেবে, তাহলে 5z সমান 6। আর এটা x নাই তাহলে 0 ইনটু x প্লাস 3y প্লাস 2z সমান 7, এই আকারে নিয়ে আসতে হবে। দিয়ে তারপরে আমরা এই ডেল্টা মানে এদের সবগুলো নিয়ে যেগুলো হচ্ছে ডিটারমিনেন্ট ডেল্টা, আর তারপরে ডেল্টা 1টা এই জায়গাটায় ধ্রুবক আসবে, বাকি দুটো একই থাকবে। ডেল্টা 2টা এই কলামটা ধ্রুবকগুলো বসাবে, বাকি দুটো একই থাকবে। আর ডেল্টা 3তে এইটাতে ধ্রুবক বসাবে আর বাকি দুটো একই থাকবে। যে মান বেরোবে মানগুলো প্রথমে দেখবে, যদি ডেল্টা 0 বেরায় তাহলে ডেল্টা 1 বার করবে। তো ডেল্টা 1 ধরো কোনো সংখ্যা বেরোলো, তখন আর করার দরকার নেই, বলে দেবে এটা অসংগত। আর যখন ডেল্টা 0 বেরোচ্ছে, তো ডেল্টা 1টাও 0 বেরোলো, তখন কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আবার দেখতে হবে ডেল্টা 2টাও 0 বেরিয়ে গেল, তবে এখানে শেষ করলে হবে না, আবার দেখতে হবে ডেল্টা 3টা যদি কোনো সংখ্যা বেরিয়ে যায় তাহলে অসংগত। ক্লিয়ার? কিন্তু ডেল্টা 3টাও যদি 0 বেরিয়ে যায় তাহলে 4টে 0 বেরালে অসংখ্য সমাধান থাকবে। এই কথাগুলো মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম ক্রেমার্স রুলের ব্যাপারে, এখান থেকে একটা ম্যাথস কিন্তু থাকে পরীক্ষায়, এটা এমনি সোজা প্রত্যেকে অ্যাটেম্প করার মতো, তো এটা প্র্যাকটিস করবে। ক্লিয়ার? যে ক্রেমার্স রুলের একটা সমাধান আমি দেখিয়ে দিই। ক্রেমার্স রুলের যেমন একটা নিয়ে নিচ্ছি আমি 2x প্লাস 3y প্লাস 5z, এটা যদি এক এক করে মান ধরি, দেখো
x এর মান y এর মান z এর মান 1 কোণ ধরলে 2 3 5 5 5 10 হচ্ছে, এটা একটা সমীকরণ। আচ্ছা এখানে 2x y প্লাস 3z। আচ্ছা এখানে আমরা x y z এর 1 1 ধরেছি তো, তাহলে 2 - 1 মানে 1 3 4। আর আরেকটা হচ্ছে আমরা 3x প্লাস 2y প্লাস z, তাহলে এই ক্ষেত্রে 3 2 5 1 6। ওকে, যে এটাকে আমরা ক্রেমারস রুলে, তার আগে কিন্তু আমি সমাধান x y z টা একটা ধরে নিয়েছি, x1 y1 আর z1, সেটা আমি মানটা ধরে আমি ইকুয়েশনটা সাজিয়ে তিনটে তৈরি করে নিয়েছি। কিন্তু আমার ফার্স্টে তো এটা বলে দেবে না কার মান কত, তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে তো এখানে আমরা ক্রেমারস পদ্ধতিতে সমাধান করে পাই। বলে এট ফার্স্ট আমরা ডেল্টা বার করব, ডেল্টা মানে ডিটারমিনেন্ট চিহ্নটা নেব, দিয়ে দেখো এই যে 2 3 5 2 3 5 2 - 1 3 3 2 1, দে এটাকে ক্যালকুলেশন করব যে কোনো একটা রো বা কলামের সাপেক্ষে। এই জায়গাগুলো আমরা ওই এর অ্যাপ্লাই লাগাতে পারি ডিটারমিনেন্ট যে প্রপার্টি গুলো, যেমন দেখো এটা r1, তো r1 - r2, r1 - r2 করলে এখানে কিন্তু একটা 0 চলে আসবে, দেখো এইটার থেকে এটা বিয়োগ করলে এটা 0, এটা 4, তো 0 আসা মানে আমার দুটো লাইন কমে গেল। আমি অত করছি না, আমি প্লেন এক্সপ্রেস করে বিস্তৃতি করে দিচ্ছি। যেমন 2 প্লাস 2 দিয়ে শুরু হবে, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, তা প্লাস 2 ইনটু এই রো কলাম বাদ দিচ্ছি, তাহলে এটা এটা গুণ করলে হচ্ছে -1 -6, তারপরে -3 ইনটু এটা এটা বাদ দিলে এটা 2 -9, তারপরে +5 ইনটু এটা এটা বাদ দিলে হচ্ছে 4 মাইনাস +3 হবে, মানে এটা হচ্ছে 4 আর মাইনাস দিয়ে আর মাইনাস মাইনাস প্লাস হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আমি যতগুলো আগে থেকে ম্যাথগুলো বোঝাচ্ছি দেখবে আমি আর ক্যালকুলেশন ঘুরে চেক করি না, যদি মিডলে ক্যালকুলেশন কোনো ভুল হয় তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় প্র্যাকটিসটা করবে। এখানে দেখো -7 আর এটা হচ্ছে -14, এটা -7 এটা +21, আর এটা 7 5 35। এবারে 21 থেকে 14 7 35 42 হচ্ছে, তাহলে ডেল্টাটা আমার হচ্ছে 42। ক্লিয়ার? এবার আসছে আমরা ডেল্টা 1। ডেল্টা 1 যখন করব, এই যে রোড কলামটা, এই কলামে কিন্তু ধ্রুবকগুলো আসবে কি কি 10 4 6, আর বাকি এটা একই থাকবে 3 - 1 2 5 3 1। তো এটা আমরা ক্যালকুলেশন করব কি 10 ইনটু এটা বাদ দিলে হচ্ছে -1 -6, সরি, তারপরে -3 ইনটু এটা বাদ দিলে 4 -18, তারপরে +5 ইনটু 8 +6 সমান ক্যালকুলেশন করলে দেখো এটা হচ্ছে এই -70, আর এখান থেকে -14 +42, আর এখান থেকে +70 কাট হয়ে গেলে কত হচ্ছে 42। তাহলে ডেল্টা 1টা কি বেরোলো 42। আচ্ছা ডেল্টা 2টা কি হবে, ঠিক এই 2 নম্বরের ধ্রুবকগুলো নেব, আর এটা যা ছিল তাই 2 2 3, এখানে ধ্রুবক মানে 10 4 6, আর এটা হবে 5 3 1। তো এটাও ক্যালকুলেশন করবে 42 বেরোবে। ডেল্টা 3টাও বার করবে কি, তখন ডেল্টা 3টা এই 3 নম্বরতে ধ্রুবকগুলো আসবে আর এই দুটো সেম থাকবে, মানে 2 2 3 3 -1 2, আর এখানে ধ্রুবক 10 4 6, তো এটাও 42 আসবে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, ওটা চলে আসবে। আচ্ছা এই যে যতগুলো বললাম, আমি এটা কেন বলছি দেখো,
একটা নিয়ম আছে, এইখানে আবার প্রতিটি পদ আছে শুধু চেঞ্জ হয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা এই মানটা দিয়েছিলাম 1 তো তাহলে এইগুলো 42 বসানোর যুক্তিটা বুঝতে পারছো? কারণ আমার x সমান কি ডেল্টা 1/ডেল্টা, তার মানে 42/42 কেটে গেলে 1, কারণ আমি তো ধরে নিয়েছিলাম। তা একইভাবে y সমানও কি হবে ডেল্টা 2/ডেল্টা, মানে 42/42, মানে এটাও 1 আসবে। আর z সমানও ডেল্টা 3/ডেল্টা, এটাও 42/42, এটাও 1 আসবে। ক্লিয়ার? আমি এই দুটো ক্যালকুলেশন করে ডাইরেক্ট বসালাম যেহেতু মানটা আগে ধরা ছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রতিটি মান বের করবে। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম আমরা ক্রেমার্স রুল, এইটার উপরে অঙ্ক থাকে, প্রত্যেকটা এইটার উপরে প্র্যাকটিস করবে, 5টা 6টা অঙ্ক প্র্যাকটিস করে নিলে মোটামুটি মনে থাকবে। তাহলে ডিটারমিনেন্ট মোটামুটি শেষ। এরপরে আমরা মনে হয় প্রবাবিলিটি শুরু করব একদম 12-এর লাস্টের দিকে, থাকে তো।